দুদিন রাঁচি ঘোরার পর আজকে তৃতীয় দিন। যারা প্রথম ব্লগ বা সেকেন্ড ব্লগ দেখেননি তাদেরকে বলবো থার্ড ব্লগ শুরু করার আগে প্রথম এবং দ্বিতীয় ব্লগটা অবশ্যই দেখবেন, সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। হাই ফ্রেন্ডস, আমি সুচিস্মিতা, ওয়েলকাম টু সুচি স্টোরি। আজকে আমি চলে এসেছি দশম ফলসে। রাঁচি স্টেশন থেকে দশম ফলসের ডিস্টেন্স হলো 35 কিলোমিটার, মানে প্রায় গাড়িতে ধরে নিন 56 মিনিট সময় লাগবে। এই ফলসের নাম দশম ফলস হওয়ার কারণ হলো একসাথে 10টা জলের ধারা এখানে সুস্পষ্টভাবে দেখা যায়। দশম ফলসের সিঁড়ির সংখ্যা প্রায় 300রও বেশি। কিছুটা সিঁড়ি থেকে নেমে আসার পরই আপনি দশম ফলস দেখতে পারবেন। চাইলে সিঁড়ি দিয়ে না নেমেও আপনি দেখতে পারেন। আমি এখন দশম ফলসের সামনে দাঁড়িয়ে রয়েছি। জলের ধারাটা অতটা নেই, বৃষ্টির সময় এই ধারাটা অনেকটা বেড়ে যায়। আর এখানে ডিসেম্বরে এখন প্রচুর লোকজন এসছে, সবাই পিকনিক করছে, সবাই গ্যাদারিং করছে, এখানে ঘুরতে আসছেন অনেকেই। আমি একটু দেখাই দশম ফলসটা। বর্ষাকালে জলের বেগ কিন্তু আরো বেড়ে যায়। আর এরকম উঁচু নিচু রাস্তা, এইভাবে বোল্ডারের ওপর দিয়ে আসতে হবে ঝর্ণার কাছে আসতে গেলে। চলুন এখান থেকে আরেক জায়গায় যাব। আমার জুতোটা প্রচণ্ড স্কিড করছে, কারণ জলে ভিজে গিয়ে, ঝর্ণার জলে ভিজে গিয়ে পাথরের ওপর যখনই পা দিচ্ছি তখনই জুতোটা প্রচণ্ড পরিমাণে স্কিড করছে। সবাই বসে এখানে রোদ পোহাচ্ছে, দেখুন কি সুন্দর। চলুন আর দেরি করবো না, এখান থেকে এবার যাই। দেখুন এবার রাস্তাটা। এরপর দশম ফলস থেকে বেরিয়ে চলে আসলাম দেউরি টেম্পল। দশম ফলস থেকে দেউরি মন্দিরের ডিস্টেন্স হলো 45 থেকে 46 কিলোমিটার। অনেকে বলেন ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি তার মনের ইচ্ছে এখানে আসার পর পূরণ হয়েছে, তাই মা দুর্গার দর্শন করতে তিনি প্রায়ই এখানে এসে থাকেন। তারপর থেকে দেউরি টেম্পল এতটা জনপ্রিয় এবং নতুন দেউরি টেম্পল তৈরিতে তার অবদান অনস্বীকার্য। এই মন্দিরের আশেপাশের এলাকায় অনেকগুলো দোকান রয়েছে। মিষ্টির দোকান রয়েছে, সাজার জিনিসের দোকান রয়েছে, খাবারের দোকান রয়েছে, বাচ্চাদের খেলনার দোকান রয়েছে, আরও অনেক কিছু। দেউরি টেম্পল ঘোরা হয়ে গেলে ওখান থেকে সোজা চলে আসলাম রাঁচি সান টেম্পল। যেতে সময় লাগলো প্রায় 1 ঘন্টার কাছাকাছি এবং 58 কিলোমিটার রাস্তা। এই সান টেম্পলের জন্য আপনাকে কোনো এন্ট্রি ফি দিতে হবে না। সান টেম্পলকে এখানকার লোকজন অনেকে সূর্য টেম্পল বলে বা সূর্য টেম্পল বলে, এটা হয়তো গুলিয়ে যেতে পারে, তাই একটু দেখে নেবেন। মন্দিরের প্রবেশের সময় দেখতে পারবেন বিশাল আকৃতি 7টি ঘোড়া দাঁড় করানো। দূর থেকে দেখলে মনে হবে একটি বিশাল আকৃতি রথ এই 7টি ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে স্বর্গের উদ্দেশ্যে। এই মন্দিরের ভেতরের আর্কিটেকচারও অনবদ্য। বিশাল বড় মন্দির, বড় বড় রথের চাকা, অনেকে জুতো পরে ওখানে আসছে দেখলাম। বিশাল জায়গা, অনেকটা বড় জায়গা, দেখুন ওপরটা।
কত বড় মৌমাছির চাক দেখুন, বলতা একটা যদি কামড়ায় না গেলাম। থাক। এটা হচ্ছে সান টেম্পলের পুরো টেম্পলটা। মনে হচ্ছে না মেঘের মধ্যে 7টা ঘোড়া দৌড়চ্ছে। মন্দিরের ভেতর কোনোভাবেই ক্যামেরা বা মোবাইল করা অ্যালাউড নয়, তাই অগত্যা লুকিয়ে রাখতে হতো। কিন্তু পেছন দিকে কেউ ছিল না বলে আমি একটু লুকিয়ে চুরিয়ে আপনাদের জন্য এই ভিডিওটি তুলে ধরলাম। আর ওই ছাদটা দেখুন কত সুন্দর আঁকা, ভেতরটা গেলে সবটা আরো স্পষ্ট হবে। সান টেম্পলের ভেতরটা একেবারেই ফটোগ্রাফি অ্যালাউড নয়, সেই জন্য বাইরে থেকে যতটুকু সম্ভব আমি তোলার চেষ্টা করলাম। ভেতর দিকেও কিছুটা আপনাদের ভিডিওটায় দেখতেই পারবেন, কিছুটা আমি যতটা সম্ভব পেরেছি ভিডিওটা ক্যাপচার করার চেষ্টা করেছি। সান টেম্পল থেকে প্রায় এখন 2:30 পৌনে 3টে বাজে। আমার টার্গেট আছে টেগর হিল, তার আগে লাঞ্চটা সারতে হবে, কারণ টেগর হিলটা হচ্ছে আমি যেখানে রয়েছি সেখান থেকে অনেকটা দূর, মানে উল্টো দিকের রাস্তা, একটু সময় লাগবে। আজকে আমার রাঁচিতে লাস্ট ডে, যতটা সম্ভব যা বাকি আছে সমস্ত কিছু কমপ্লিট করে আজকেই সমস্ত কিছু প্যাকিং কমপ্লিট করে নিতে হবে, কালকে আমার ফ্লাইট। সুতরাং আর দেরি করব না, এখান থেকে চলে যাই এবার একটু পেট পুজো করতে। এখানে বেশ কিছু দোকান রয়েছে, যারা মনে করবেন সান টেম্পলে এসছে এখান থেকে কিছু খেতে চাইছেন। ফুচকার দোকান রয়েছে, ডাবের জলের দোকান রয়েছে, চায়ের দোকান রয়েছে, যা খুশি যা মর্জি আপনি এখান থেকে খেতে পারেন। সান টেম্পল থেকে চলে গেলাম ধুরবা ড্যামের উদ্দেশ্যে। এটা সান টেম্পল থেকে আমার হোটেলে যাওয়ার রাস্তাতেই পড়ে। ধুরবা ড্যাম সান টেম্পল থেকে এর ডিস্টেন্স হচ্ছে 35 মিনিট, প্রায় 16.5 থেকে 17 কিলোমিটার। রাস্তা মোটামুটি ফাঁকাই থাকে, তাই বেশিক্ষণ সময় লাগার আপনাদের কথা নয়। ধুরবা ড্যামকে স্থানীয় লোকেরা অনেক সময় ধুরবাড়া ড্যামও বলে থাকেন। আপনি যদি এই শহর পুরো ঘুরে দেখেন তাহলে প্রচুর ড্যাম এবং প্রচুর ঝর্ণা এখানে দেখতে পারবেন। এই ধুরবা ড্যাম নির্মিত হয়েছিল 1962-63 সালে। এখানে চাইলে বেশ কিছুক্ষণ সময় এখানে ব্যয় করতেই পারেন, আর যদি না চান তাহলে এরপরে চলে যেতে পারেন পরবর্তী গন্তব্যস্থলে। যাওয়ার পথে আরেকটা জিনিস দেখলাম, এটি আমার আইটিনারিতে ছিল না, তবে আমাদের পাইলট ভাই এইটি দেখালো। এই যে এটা হচ্ছে ধোনির বাগান বাড়ি, কি বিশাল! আর ওই যে বিল্ডিং, ওটা হচ্ছে বাগান বাড়িটি। ভেতরে প্রবেশ নিষেধ, তাই বাইরে থেকে দেখেই একটু সন্তুষ্ট হলাম। তারপর চলে এলাম আমার রাঁচির লাস্ট ডেস্টিনেশন টেগর হিলে। ধুরবা ড্যাম থেকে টেগর হিল আসতে আপনার সময় লাগবে 43 মিনিট, এবং ধোনির যে ফার্ম হাউস এই রাস্তাতেই আপনি দেখতে পারবেন। টেগর হিলের তেমন কোনো এন্ট্রি ফি নেই, তবে লোকাল লোকজন আছে, তাদেরকে 30 টাকা মতন দিতে লাগে। এই টেগর হিল 300 ফুট উঁচু একটি পাহাড়। तरफ क्या है? इस तरफ क्या है? ऊपर जाएगा। ऊपर क्या है? कुछ नहीं है, सब पथरी है, पहाड़ है। हाँ, ये तो बैठने का जगह होगा ऊपर। ओके। এখানে লেখা আছে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এক মহাজীবন, মহর্ষি দেবেন্দ্রনাথ ও সারদা দেবী পঞ্চম পুত্র। একেবারেই মেনটেনেন্স নেই, সবকিছু ভেঙে পড়ে রয়েছে, প্রচুর ময়লা বিভিন্ন জায়গায়, একেবারে মেনটেনেন্স নেই বললেই চলে। নট ইভেন আ ডাস্টবিন, একটা
একটা ডাস্টবিন পর্যন্ত এখানে এখনো পর্যন্ত দেখতে পাইনি। উপরে কিছু একটা রয়েছে, ওখানে যাব। আগে এই জায়গাটা একটু ঘুরে দেখে নিই। টেগোর হিল আমার রাঁচির লাস্ট ডেস্টিনেশন। এই ভিডিও দেখাতে দেখাতে আমি আমার ব্লগ আজকে এখানে শেষ করলাম। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ব্লগটা অবশ্যই শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই জানাবেন পরের ব্লগে কোথায় যেতে চান আমার সঙ্গে।